আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আজকে কি নিয়ে আলোচনা করব সহজেই বুঝতে পারবেন। সহজেই বুঝতে পারবেন। তো চলো আমরা শুরু করা যাক। মাত্র 5 মিনিটেই কীভাবে ইংরেজি শিখব। মাত্র 5 মিনিটে ইংরেজি শিখব। বিশ্বাস হচ্ছে না অনেকের, কিন্তু ভিডিওটি দেখলেই আসলে বিশ্বাস হবে। আমি বলছি মাত্র 5 মিনিটেই ইংরেজি শিখব। ওকে, তাহলে দেখো 5 মিনিটে ইংরেজি শিখব। তাহলে দেখো তোমরা কীভাবে ইংরেজি শিখব। আর আমি এই চ্যানেলের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির সকল প্রশ্ন আপডেট করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ওকে, যেহেতু সামনে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সমস্ত সার্কুলার চলে আসবে। 18তম সব কিছু শেষ, এখন 19তমের প্রয়োজন। ঠিক আছে, তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এখন দেখবো আমরা 5 মিনিটেই কীভাবে ইংরেজি শিখব। 5 মিনিটেই ইংরেজি শিখব। এরকম করছে কেন? তার মানে আমি একটা দেখো একটা ব্র্যাকেট দিয়ে দিই, এতে সুন্দর হবে। আচ্ছা দেখো, রুলস 17 নম্বর। দেখো এই 5 মিনিট ইংলিশ শিখুন। ওকে, আচ্ছা কীভাবে শিখবে কোন নিয়মটা তোমাদেরকে বলে দিই। আমি কি একটি উদাহরণ ফলো করব, মেন বেসিকটুকু উদাহরণ ফলো করব, তোমরা দেখতে পারবে। এই দেখো, ইউ আই যোগ কনসোনেন্ট, ইউ আই যোগ কনসোনেন্ট। আবার পরপর বাবেল না থাকলে, পরপর যদি কোনো বাবেল না থাকে, তাহলে ইউ আই এর উচ্চারণ কি হবে? ই এর মতো হবে। ই এর মতো হবে। ই এর মতো হয়। আমি আবার বলছি, ইউ আই কনসোনেন্ট দুটি পরপর, বাওয়েল না থাকলে, বাওয়েল তো 5টা, এ ও আই ও ইউ, এই তো সবাই জানো। এই বাওয়েল না থাকলে ইউ আই এর উচ্চারণ ই হবে। কি হবে? ই। এই দেখো, ই হবে, দেখছো? ই হবে। আচ্ছা আমরা এখন উদাহরণ ফলো করি। দেখছো উদাহরণ ফলো করি। দেখো, গ্লিট বা গিলটি, এটা হচ্ছে গিলটি, দোষী। গিলটি মানে কি? দোষী। GIUIL গিল, TUI গিলটি। কিন্তু গাইলটি মানে যদি আমরা একের পর এক বানান করে পড়ি তাহলে গাইলটি, কিন্তু না, এখানে গিলটি মানে দোষী। গিলটি মানে কি? দোষী। এরপরে তা দেখি, দোষ। গিল্ট মানে দোষ, গিল্ট মানে দোষ। তার মানে তোমরা দেখতে পারছো, তো একই শব্দ একইভাবেই চলে আসছে, কিন্তু তাদের মধ্যে দেখো তোমরা কি এরকম পার্থক্য রয়েছে। এরপরে দেখো, নির্মাণ করা, বিল্ড। যদি আমরা এক একটি করে বানান করে পড়তে থাকি তাহলে বিল্ড, কিন্তু এখানে না হয়ে হচ্ছে বিল্ড। কী হয়েছে? বিল্ড। কারণ তোমরা আগে আমরা এখানে পড়েছি, ঠিক আছে, এখানে পড়ার কারণে আমরা বুঝতে পারছি এখানে কি নিয়ে, এখানে কী উচ্চারণ হবে। এখন দেখলাম আমরা বিল্ড। কী দেখলাম? বিল্ড মানে কি? নির্মাণ করা। যদি মানে এটা দিয়ে বোঝাতে হচ্ছে যদি কোনো একটি বিল্ডিংয়ের কাজ করা হয়, তাই সমস্তভাবে নির্মাণ করা। ওকে, তো এরকম ভিডিও যদি একটু মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, হ্যাঁ এগুলো প্র্যাকটিসের বাইরে আর কিছু না, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনর্গলভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস না করো তাহলে কিছুই হবে না, প্র্যাকটিস তোমাদের করতেই হবে। 4 থেকে 5 বার আমি সকল ভিডিওর মধ্যে আমি বলে থাকি, বাবারে প্রিয় ভাই বন্ধু আমার, তোমরা যদি শিখতে চাও তাহলে 5 থেকে 7 বার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে, তারপরে তোমাদের একটু আয়ত্ত হতে হবে।
এটা ছোটো বড় সবার জন্য উন্মুক্ত, সবাই শিখতে পারবে। এটা হচ্ছে রিডিং শেখার নতুন একটি ফর্মুলা, নতুন একটি টেকনিক, কীভাবে সহজে ইংলিশ রিডিং করতে পারো। এটার 50টি পর্যন্ত ক্লাস রয়েছে, আমি তোমাদেরকে 17 নম্বর পর্যন্ত ক্লাস নিয়ে এসেছি। তোমরা তো ভিডিও দেখো না, যদি দেখতে পারতে তাহলে ভিডিও মধ্যে কী নিয়ে আলোচনা হচ্ছে। এত ইম্পর্টেন্ট ভিডিও তোমরা বুঝো না, কেন বুঝো না?